মেসিকে কনুই দিয়ে ধাক্কা দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভান। এতে মেসি রেগে আগুন হয়ে যান। ভিডিওটি খুব কাছ থেকে দেখলে বোঝা যায় মেসি ভালোই ব্যথা পেয়েছিলেন কুইনের এমন ধাক্কায়। পরবর্তীতে যা হয়েছিল তা তো গোটা ফুটবল বিশ্বই দেখেছে। মেসি নিজে থেকে লাগাতার শাসন করে যাচ্ছিলেন বাংলাদেশি এই বংশোদ্ভূত ফুটবলারকে। কুইন সুলিভানও পাল্টা জবাব দিয়ে যাচ্ছিলেন। তবে কুইন যখন মেসিকে পাশ কাটিয়ে সামনে চলে যান তখন মেসি পিছে থেকে তার ঘাড়ে থাপ্পড় মারেন। ব্যাস, এতেই কুইন সুলিভান রেগে তেড়ে যান মেসির দিকে। মেসির মাথা বরাবর টক্কর দিয়ে পাল্টা কথা শোনাতে থাকেন। পরবর্তীতে অবশ্য রেফারি এসে তাদেরকে দূরে সরিয়ে দেয়। খেলা অনেক আগেই শেষ হয়ে গেলেও এর রেশ যেন এখনো কেটে যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা। বিশেষ করে মেসির এমন ব্যবহারে বেশ অবাক হয়ে গিয়েছে ভক্তরা। 22 বছর বয়সী এই তরুণ ফুটবলারের সাথে মেসি কেন এমন ব্যবহার করবেন? তবে পরবর্তীতে যখন এই ভিডিও ক্লিপ ভাইরাল হয় তখন বদলে যায় দৃশ্যপট। এরপর সবাই আঙুল তুলে কুইন সুলিভানের দিকে। কেনই বা খেলার সময় মেসিকে এইভাবে কনুই দিয়ে তিনি ধাক্কা দেবেন? যদিও অনেকেই বলছেন এটা একটা খেলারই অংশ, তবে মেসি যেহেতু রেগে গেছেন তাই বলাই যায় সেই ধাক্কা আর যেন তেন ধাক্কা ছিল না। অবশ্য এই ম্যাচে এর থেকেও বড় উচ্ছৃঙ্খল ঘটনা ঘটেছিল ম্যাচের শেষ মুহূর্তের দিকে। ঘটনার সূত্রপাত ফিলাডেলফিয়ার কুইন সুলিভান ও মায়ামির ইয়ান ফ্রের মধ্যকার উত্তপ্ত বাক্য বিনিময় থেকে। ফ্রের একটি ফাউলকে কেন্দ্র করে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুই দলের খেলোয়াড় ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লে সেখানে যোগ দেন মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রেফারি দুজনকেই লাল কার্ড দেখান। অপরদিকে কুইন সুলিভান পান হলুদ কার্ড। ফলে 22 আগস্ট ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না কাভান। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুইন সুলিভান মেসিকে যে ধাক্কা দিয়েছেন কনুই দিয়ে, এই ভিডিও ভাইরাল হবার পর থেকে তার দিকেও আঙুল তুলছে অনেকেই, হচ্ছেন ব্যাপক সমালোচিত। তবে দিন শেষে খেলার মাঠের সমস্যা খেলার মাঠেই শেষ হয়ে যায়। ফুটবলাররা সব ভুলে গেলেও থেকে যায় ভক্তদের কথার লড়াই।